একদিন রাস্তা দিয়ে আসার সময় ওনার বাড়ির সামনে দিয়ে আমি আসি। আসলে উনি মেন রোডে ওঠার সময় আমারে বলতেছে যে তুই কই যাস? আমি কইছি আমি স্কুল তাইছি তো, বাড়িতে যাই আমগা। ওনার নাম কি? ওনার নাম বকুল, সম্পর্ক আমার কালো। তারপরে আমার পায়ে একটু সমস্যা আছে, অসুস্থ থাকতো। উনি বলছে তোর খালাও গেছে ডাক্তারের কাছে, তুই আয়, তোর ফাউরি দেখাই দেবে না। পরে ওনার সাথে আমি যাই। আমি ওনারা বলছি যে আব্বারে ফোনটা কয়ে দেওয়া লাগে, আমরা খুঁজবো। তোর স্কুল ছুটি কয়টায়? আমি বলছি ছুটি হয় 4টে, আজকে আমি 1টার দিক দায় বসছি। কয়েছে ভালো হয়েছে আসছিস। তো ওনার সাথে আমি বাসাটা যাই। যাওয়ার পরে একটা মহিলা আমারে বলে, বাবু বসো, ডাক্তার আইতাছে। আমি ভিতরে যাই বসি। খালো আমারে একটা 7-আপের বোতল, কোকের বোতলটা দেয় খাওয়ার লাইকে। আমি এক ডুব খাইছি, খাওয়ার পর আর খাই না, জোর করতেছে খাই না। উনি বাইরে আয়া পড়ছে। বাইরে আয়া পড়লে কিছুক্ষণ পরে ভিতরে গেছে, গিয়ে আমার ভয় দেখাইতেছে, যদি আমার কথা মতো না শুনস তাহলে তোরা মাইরলাম, তোর জি, যদি না শুনস তোর বাপেরও মারলাম, তোরেও মারলাম। এভাবে দেখে যদি ওনার কথা মতো কাজ না করি তাহলে উনি বাথরুমের ট্যাঙ্কির মধ্যে মাইরে পালাইতে হইতে। ভয় দেখে সবসময় দেখে আপনার অনেক জায়গায় আমার নিয়ে যায়। বাদে কয়েকদিন পরে ওনার বাসাত আমার ফোন, ওনার মেয়েরে পাঠায় আমার নিতয়। ওনার মেয়ের সাথে আমি যাই, যদি না যাই তো উনি আমার ডর দেখে রাস্তা। তো ওনার বাসা যাওয়ার পরে উনি আমার রাত্রে আমার সাথে এগুলো করে। আমি না করি, যেগুলো করলে সমস্যা বলে উনকো কিচ্ছুই তো কেউ বুঝতো না। বকুল করছে? জি, বকুলের বাসাটা কোথায়? সাউথপাড়ায়। আচ্ছা, জি। তারপরে এভাবে অনেকদিন যাওয়ার পরে ওদের বাসাতে এইসব হওয়ার পরে আপনার একদিন রাস্তা একটু সামনে, ওনার বাসার একটু সামনে দাঁড়ায় থেকে আরেকটা লোকটা দেখায় যে আমি আইতাছি কিনা। উনি আইতেই ওই লোকটা বাসার ভিতরে জায়গা কালো আমার ডাক দে, এনো আয়। যদি আমি না যাই তাহলে উনি আমার আরো লোক দেখায়। পরে আমি যাই বাসাটা, যাই বসতে দুইজন বাইরে আইসা পরে আমার মুখ কি একটা দে স্প্রের মতন দে, তো এসব বাইরে আয় পরে। আমি কিছু আমার মাথা ঘুরে ফেট ব্যথা করে, আমি কিছু বলতে পারি না। পরে এভাবে অনেক জায়গায় আমার পাটায় আমার সাথে এগুলো করে। আর আমার ভয় দেখাইতো সবসময়। আমি আমার ফ্যামিলিতে যখনই বলতে যাইতাম তখনই উনি আমার কিছু না কিছু এভাবে আটকায় বলার সুযোগ দেন। দলীয়ভাবে প্রাথমিকভাবে ঘটনা মনে হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে যে সত্যতা থাকতে পারে। সেই জন্য আমরা তাকে এই দল থেকে সকল অব্যাহতি প্রদান করছি। হ্যাঁ, বহিষ্কারটা তো আমরা করতে পারি না, এটা হাইকমান্ড দলের সকল প্রাথমিক সদস্য পদ থেকে আমরা অব্যাহতি দিচ্ছি এবং কেন্দ্রে এটা আমরা অবহিত করছি। সে পৌর বিএনপি সহ সাধারণ সম্পাদক ছিল, এটা থেকে অব্যাহতি দিচ্ছি। ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ছিল, এটা থেকে অব্যাহতি দিচ্ছি। গ্রাম কমিটির সদস্য ছিল, অব্যাহতি দিচ্ছি। এখন এটা আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যে শরীফুল আলম সাহেব, ওনার সামনে আসছে এটা বলার জন্য আর কি। ইতিমধ্যে এই ঘটনাটি আমাদের নজরে আসার সাথে সাথেই মামলা রুজু হয়েছে এবং আমরা একজন আসামিকে গ্রেফতার করেছি এবং বাকি যে আসামিগুলো আছে তাদের গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। খুব শীঘ্রই তারা আইনের আওতায় চলে আসবে। আর পাশাপাশি এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনায় আমাদের আইনের বিধান মোতাবেক ইতিমধ্যে এই ডাক্তারি মতামত গ্রহণের জন্য তাকে ভিকটিমকে পাঠানো, পাশাপাশি 22 ধারায় তার জবানবন্দি নেওয়া সহ অন্যান্য যে আইনগত কার্যক্রমগুলো রয়েছে এই কার্যক্রম গ্রহণ চলছে আজকে।